হ্যালো এভরিবডি, কোঅর্ডিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 14 এর আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইমেজ আপলোড। তো গত দুটি পর্বে আমরা ইউজার প্রোফাইল নিয়ে কাজ করেছিলাম, আমরা ইমেজ আপলোডটি শেষ করতে পারিনি। আজকে আমরা ইমেজ আপলোড নিয়ে কাজ করব। তো চলুন শুরু করে দেওয়া যাক ইমেজ আপলোড। এটি একটি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক। সো চলুন শুরু করে দেওয়া যাক। ইমেজ আপলোড করার আগে আমরা দুটি জিনিস নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে এক্সপ্লোড, আর একটি হচ্ছে ইন অ্যারে। তো এই ইমেজ আপলোড পর্বের সাথে ওই দুটি টপিক রিলেটেড। তো আগে আমরা পিএইচপির কিছু দুটি ডিফল্ট ফাংশন, সেটি হচ্ছে এক্সপ্লোড এবং একটি হচ্ছে এক্সপ্লোড এবং আরেকটি হচ্ছে ইন অ্যারে, এই দুটি ফাংশন নিয়ে কাজ করব। তো ধরুন আমি একটি টেক্সট স্ট্রিং ক্রিয়েট করে রেখেছি। এখান থেকে আমি কিছু এক্সপ্লোড বলতে যেটা বোঝাচ্ছে যে এখানে একটা ডট আছে, দেখবেন প্রত্যেকটা ওয়ার্ডের পাশে দিস ইজ এ গুড বয়। এখান থেকে ডটগুলোর উপর ডিপেন্ড করে আমরা এক্সপ্লোড করে ফেলবো। তো এক্সপ্লোড আমরা বিভিন্নভাবে করতে পারি। এর মধ্যে হতে পারে স্পেস দিয়ে এক্সপ্লোড করব, হতে পারে ডট দিয়ে এক্সপ্লোড করব। আপনারা হয়তো এর আগেও জানেন, তারপর আমি জিনিসটা আরেকবার দেখাই দিই। তো সাপোজ আমি একটি ভেরিয়েবলের মধ্যে রেজাল্ট নামে একটি ভেরিয়েবল, এখানে আমি এক্সপ্লোড করব। এক্সপ্লোডের দুইটা প্যারামিটার, একটি হচ্ছে ফার্স্ট প্যারামিটার আমি কি দিয়ে এক্সপ্লোড করব, মানে এই স্ট্রিং থেকে কোনটাকে কেটে কেটে বের করব। তো সাপোজ আমি বললাম যে এখান থেকে স্পেস যেগুলো আছে ওইখান থেকে তুমি কেটে বের করো, তার মানে এই অংশটাকে একটা আলাদা রাখবে, দেন এই অংশটুকু আলাদা রাখবে, দেন এই অংশটুকু, এই দিস ইস এ গুড বয় এই স্ট্রিংটাকে তিন ভাগে ভাগ করবে। তো প্রথমে আমরা স্পেস দিয়ে চেক করে ফেলি। এখানে একটা স্পেস দিলাম, মানে স্পেস থেকে আমরা এক্সপ্লোড করব। আর কোন ভেরিয়েবল থেকে, মানে কোথা থেকে, সেটা হচ্ছে টেক্সট নামে একটা ভেরিয়েবল থেকে এক্সপ্লোড করব। ওকে, এক্সপ্লোড হয়ে গেছে। আমি একটু ভাড়াডাম করে দেখি রেজাল্টটা ঠিক আছে কিনা। এবার আমরা একটু রিফ্রেশ দিলে আমরা এক্সপ্লোডের রেজাল্টটা দেখতে পারবো। তো এখানে ফার্স্ট যে স্ট্রিংটি ছিল দিস ইজ এ গুড বয়, এই স্ট্রিংটাকে সে তিন ভাগে ভাগ করছে। দিস, দ্যাট মিনস এখানে একটা স্পেস পাইছে, এখান থেকে একটা আলাদা করছে। ইস এ, এখানে একটা স্পেস পাইছে, সো এটাকে আলাদা একটা অ্যারের মধ্যে রাখছে, এবং গুড বয়টাকে আলাদা একটা অ্যারের মধ্যে রাখছে। এটাকে আমরা এবার যদি বলি যে স্পেস না, ডট দিয়ে তুমি এক্সপ্লোড করবা, তার মানে এখানে যতগুলো ডট আছে সব প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগে ভাগ করবে। তার মানে এখানে কয়টা ইন্ডেক্স হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো দেখি সেই কাজটি সে করতেছে কিনা। রিফ্রেশ দিলে সে পাঁচটা ভাগে ভাগ করে ফেলছে, প্রত্যেকটা ডটকে ধরে ডিপেন্ড করে এক্সপ্লোর করে ফেলছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ইন অ্যারে। ইন অ্যারে যে ফাংশনটি আছে সেই ফাংশনটির কাজ হচ্ছে যে একটা অ্যারের মধ্যে আমি যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুটা দিয়ে সে চেক করবে যে ওই অ্যারের মধ্যে ওই ভ্যালুটা আছে কিনা। তো সেটাকে বলে হচ্ছে ইন অ্যারে। তো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম রেজাল্ট 2, এটার মধ্যে আমি এখন চেক করব। ওকে, আমরা এইভাবে না চেক করে আমরা ইফ কন্ডিশন দিয়ে দেখি। ইফ ইফ কন্ডিশনে আমরা এই যে ভেরিয়েবলটা আছে এখানে আমরা ইনঅ্যারে নামে একটা ইফ চালাবো। ইনঅ্যারে হচ্ছে ট্রু আর ফলস রিটার্ন করে, যদি ওই ভ্যালুটা ওখানে থাকে দেন সে ট্রু, আর না থাকলে ফলস রিটার্ন করবে। তো এটা হলো দুইটা প্যারামিটার। একটা ফার্স্ট প্যারামিটার আমি কোথা থেকে চেক করব, সেটা হচ্ছে এই রেজাল্ট নামে যে, মানে এক্সপ্লোর করার পর যে ভেরিয়েবলটা আসছে সেটা। এই অ্যারে থেকে আমি চেক করব কি, আমি চেক করব যে এখানে গুড নামে কথাটি লেখা আছে কিনা। তো যদি থাকে তাহলে সে একো করবে ইয়েস আছে, হ্যাঁ, না থাকলে রিটার্ন করবে না, নাই, নো। সো এবার আমরা চেক করে দেখি যে গুড নামে কথাটি এই রেজাল্টের ভিতরে আছে কিনা।
তো রিফ্রেশ দিয়ে দিলাম, সে বলতেছে না, গুড নামের লেখাটি এই এর মধ্যে নাই। আমি একটা ভার্ডাম করে দেখি। সো গুড আছে, কিন্তু সে বলতেছে যে প্যারামিটার সে নিচ্ছে না। এই কারণে নিচ্ছে না, এই প্যারামিটারটাকে আবার একটা অ্যারের মাধ্যমে দিতে হবে। সো আমি একটা অ্যারের মাধ্যমে দিয়ে দিই, এবারে সে নেবে GOOD। সো তার মানে বোঝাচ্ছে দুটো অ্যারেকে নিয়ে সে ডিপেন্ড করবে যে রেজাল্ট অ্যারের মধ্যে গুড নামে কোনো ডাটা আছে কিনা। থাকলে এইবারে আমি এটাকে কমেন্ট আউট করে রাখি, অ্যান্ড দেন এটাকে রিফ্রেশ করলে সে বলবে না, গুড নামে কোনো কিছু নাই। ওকে ফাইন। অ্যান্ড আমি যদি ব্যাড দিই, তাও বলতেছে নাই। ওকে ফাইন। তো এটার প্যারামিটার দুটি প্যারামিটার, কিন্তু আমাদের এরর আসতেছে, সেটি হচ্ছে যে ওয়ার্নিং দিচ্ছে যে প্যারামিটার ম্যাচ করতেছে না। তো আমরা একটা কাজ করি, এইটাকে প্যারামিটারটাকে উলট পালট করে দেখি যে গুড নামের টেক্সটটি এই রেজাল্ট নামে এর ভিতরে আছে কিনা। এটা আমরা চেক করে দেখি। তো এবার রিফ্রেশ দিলে হ্যাঁ, এখন বলতেছে গুড নামে টেক্সটটি ওই রেজাল্ট, এই যে গুড নামে টেক্সটটি এই এর মধ্যে আছে। এবার আমি যদি দেই যে হোয়াট নামে টেক্সটটি এই রেজাল্ট নামে এর মধ্যে আছে কি নাই, is there any text called what in the result array? So let's check, and it says there is nothing। এখানে টেক্সট নামে কোনো হোয়াট নামে কোনো টেক্সট ওই এর মধ্যে নেই। তো এই দুইটা জিনিস আমার ইমেজ আপলোডের সাথে কাজে লাগবে। তো আমরা এখন ইমেজ আপলোড নিয়ে কাজ করব। তো শুরু করে দেওয়া যাক। আমরা ফর্মটাতে আগে চলে আসি। আমাদের ফর্মটা ছিল যেটা, আমি প্রোফাইলে চলে যাই। এই প্রোফাইলটা আমরা সেদিন নিয়ে কাজ করছিলাম। এডিট প্রোফাইলে গেলাম। এডিট প্রোফাইলে আসলে চেঞ্জ ইমেজ নামে একটি ট্যাব থাকবে প্রত্যেক এই প্রোফাইলের মধ্যে। চেঞ্জ ইমেজে ক্লিক করলে একটা মডেল আমার ওপেন হবে, ক্লোজ বাটন, মডেলটা ক্লোজ হয়ে যাবে, অ্যান্ড ক্লিক করলে আবার আসবে। এই চুজে ক্লিক করে আমি আমার ইমেজ আপলোড করতে পারবো। তো চুজে ক্লিক করলে আমার ইমেজ চুজ করতে দিবে। সো এখন আমরা যেটি করব, এই মডেলটা একটু দেখব আমি কিভাবে করেছি। এর আমি চলে যাই এডিট প্রোফাইলে, এই সেই মডেল। দ্যাট মিন্স এখানে যদি কেউ ক্লিক করে, চেঞ্জ ইমেজে যদি কেউ ক্লিক করে, সো এই মডেলটা শো হয়। এই মডেলটা শো হয়, মডেলে ফর্ম নেওয়া হয়েছে, ফর্ম ইনপুট এবং ফর্মের ট্যাগ শেষ করা হয়েছে HTML হেল্পারের সাহায্যে। তো ইমেজ আপলোড নিয়ে আমরা যখন কাজ করব তখন অবশ্যই মাল্টি পার্ট নামে ইমেজের জন্য, ফর অনলি ইমেজ উই উড ইউজ দ্য মাল্টি পার্ট টেক্সট which is called from open multipart। সো এই মাল্টিপার্ট নামের কথাটা আমাকে অবশ্যই লিখতে হবে। এর আগেবার আমরা লিখেছিলাম only from open, and it is there। এখানে হচ্ছে মাল্টি ফ্রম ওপেন। বাট যখন আমরা ইমেজ নিয়ে কাজ করব, ইমেজ ম্যানিপুলেট নিয়ে কাজ করব, এটা অবশ্যই মাল্টিপার্ট লিখতে হবে। এবং আমরা বলেছি যে এটা অ্যাকশন হচ্ছে ইমেজ আপলোড নামে অ্যাকশনে যাবে। আর আমি আমার কনফিগের রাউটসে বলেছি ইমেজ আপলোডে যদি কেউ কখনো লিখে, সেটা চলে যাবে ইউজার্স কন্ট্রোলারের প্রোফাইল ইমেজ চেক নামে একটি মেথডে। ইউজার নামে কন্ট্রোলারের প্রোফাইল ইমেজ চেক নামে একটি মেথডে যাবে। সো আমাকে ইউজার নাম কন্ট্রোলারের প্রোফাইল ইমেজ চেক নামে একটি মেথড ক্রিয়েট করতে হবে সেম নামে। আরেকটি কাজ যেটি করেছি সেটি হচ্ছে ইমেজের টাইপ হবে ফাইল, নেম আপলোড ইমেজ, এবং একটা ক্লাস দিয়ে রেখেছি। এটা অবশ্যই একটা যে কোনো একটা নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফর্ম ক্লোজ করে দিয়েছি, সাবমিট বাটনে সাবমিট হবে। ওকে, এখন আমি যেটা করব, এই রাউটস থেকে
ইউজার কন্ট্রোলারের মধ্যে প্রোফাইল ইমেজ চেক নামে একটি মেথড ক্রিয়েট করব। ইউজার্স নামে কন্ট্রোলারে এখানে আমি লিখি PROFI প্রোফাইল ইমেজ আপলোড পাবলিক ফাংশনের নাম এটা। এই ফাংশন যখন আসবে তখন এই ফাংশন আবার একটা ফাংশন বানাই। এই ফাংশনটা প্রাইভেট ফাংশন। এই ফাংশন শুধু এই ক্লাসের মধ্যে অ্যাক্সেস হবে, এই কারণে এটার নাম প্রাইভেট ফাংশন। ফাংশনের নাম দিয়ে দিলাম ডু আপলোড, মানে আপলোড করো, নাও আপলোড দিস ইমেজ। তো এই ফাংশন থেকে আমি এই ফাংশনকে কল করব, ডলার দিস ডু আপলোড, এই ফাংশনকে কল করবে এবং এইখানে এসে সাপোজ আমি টেস্ট করব, একো ডান, সেখানে এসে ডান করবে অ্যান্ড এখানে এক্সিট করে রাখবে। সো লেটস হ্যাভ এ চেক, refresh and change the image, choose the image and upload here, and it says done. That means we are here. Okay, এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা ইমেজ আপলোড করার চেষ্টা করব। তো ইমেজ ফার্স্ট যখন কোনো কিছু ইমেজ আপলোড করতে যাই, সে একটা কাজ করে, সেটি হচ্ছে একটা টেম্পোরারি ফাইলে ইমেজ, টেম্পোরারি নামে একটা জায়গা মানে ক্যাশের মধ্যে ইমেজটা রেখে দেয়, পিএইচপি ক্যাশ হ্যান্ডলারের মধ্যে ইমেজটাকে রেখে দেয়, তারপরে সেটাকে ম্যানিপুলেট করে। তো চলুন সেটি কেমন হয়। আমি একটি ইফ কন্ডিশন দিয়ে দিলাম। ইফ কন্ডিশনে আমরা চেক করব ইফ হিজ আপলোডেড ফাইল নামে একটি মেথড আছে পিএইচপির, সে ফাইল আপলোড নিয়ে কাজ করে। ইফ আপলোডেড ফাইলটা আপলোড হয়েছে কিনা, মানে টেম্প জায়গায় রাখার পর ফাইলটা আপলোড হয়েছে কিনা সেটা চেক করার জন্য দিতে হয় আন্ডারস্কোর FILES ফাইলস। এটা দুটা প্যারামিটার, সেটা হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এইটার নেমটা কি। তো এটার নেম হচ্ছে আপলোড ইমেজ অ্যান্ড এটা দিয়ে দিলাম, and it must the same name, don't change this name, is called temp underscore name, don't change this, এটা চেঞ্জ করা যাবে না বিকজ এটা এর প্যাটার্নই এরকম, ফাইল আপলোড করতে গেলে সে টেম্প জায়গায় টেম্পোরারি একটা জায়গায় রাখে, এটা অন্য নাম দেওয়া যাবে না। সো মাস্ট এইটাই রাখতে হবে। তো সে যদি টেম্পোরারি জায়গায় আপলোড করতে পারে তাহলে ওই টেম্পোরারি ফাইল থেকে আমি আমার ফোল্ডারে ইমেজটাকে রেখে দেবো, মানে আমার রুটের মধ্যে এই ইমেজটাকে নিয়ে আসবো। তো তো আমি এখন একটা রুটে আগে ইমেজ, কোথায় ইমেজটা আপলোড করব সেটার একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলি। আমার এই অ্যাপ্লিকেশনের রুট ফোল্ডারে লাইব্রেরির মধ্যে ইমেজেসে এখানে আমার ইমেজটা আপলোড করব, লিভস অ্যান্ড ইমেজ এখানে আপলোড করব। ওকে ফাইন। সো মুভ করার জন্য পিএইচপিতে আরেকটি ফাংশন আছে, ইজ আন্ডারস্কোর আপলোডেড ফাইল, ফাইলটা কি আপলোড হয়েছে কিনা, ইজ দেয়ার এনি আপলোড সাকসেস ইনটু দ্য ফলোয়িং ডিরেক্টরি। সো আমরা সেটা করার জন্য প্রথমে সোর্সটা নিয়ে নেব, যে এখানে এত আগে আপলোড হয়ে আছে টেম্প জায়গায়। সো এটা হচ্ছে ডেস্টিনেশন। তো ডেস্টিনেশনে আমি আমার দিয়ে দিলাম যে এখানে আমার ফাইলটা আছে, এখান থেকে এবার তুমি মুভ করো, আপলোড করে ফেলো, আপলোড করো। ইটস নট ইজ, ইটস কল্ড মুভ আপলোডেড ফাইল। এইটা হচ্ছে সোর্সের এখান থেকে আপলোড করে দাও। কোথায় আপলোড করবা সেটি হচ্ছে ডট / লিভস,
লিভসের মধ্যে, দ্যাট মিন্স এই যে লিভস আমি ডিরেক্টরিতে লিভস LIVS অ্যান্ড দেন IMG ইমেজের মধ্যে আপলোড করে দাও। এই ডিরেক্টরিতে ইমেজটা আপলোড করে দাও। কোন ইমেজটা, সেই ইমেজটা আমরা এখন বলে দেব। এটা কপি করে ফেলি। কোন ইমেজটা আপলোড করবে সেই ইমেজটা বলতে হবে না, এটা তো কোন পাথ টেম্পোরারি জায়গা আছে ওই জায়গা থেকে ইমেজটা আনবে। কোন ইমেজটা আনবে সেটা হচ্ছে ইমেজের ইট শুড বি নেম অ্যান্ড নেম। এখান থেকে এটা অবশ্যই নেম হবে। ডোন্ট চেঞ্জ দিস, ডোন্ট চেঞ্জ দিস অ্যান্ড দিস, দুটোই চেঞ্জ করা যাবে না, এটা সেম নামই থাকতে হবে। আপলোড ইমেজের নেমটা সে খুঁজে নিয়ে এসে লিভসের ইমেজেসের ভিতরে রেখে দেবে। ওকে, সো লেটস চেক যে ইমেজটা আপলোড হয়েছে কিনা। তো আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইমেজের মধ্যে অনলি দুইটা ইমেজ। ওকে, সো আমরা এখন একটা ইমেজ আপলোড করব। ইউজার প্রোফাইলে আসলাম, চেঞ্জ ইমেজে ক্লিক করলাম। সো এখান থেকে একটা ইমেজ চুজ করব। তো ফটোসে যাই, স্যাম্পল অ্যালবাম থেকে আমরা এই ইমেজটা চুজ করলাম। ইমেজ হ্যাজ বিন সিলেক্টেড অ্যান্ড নাও ট্রাই টু আপলোড। সো আপলোড করে দিলাম, দেয়ার ইজ নাথিং, দ্য পেজ ইজ ব্ল্যাঙ্ক। সো লেটস চেক image upload or not. That means image has been uploaded in my directory, my user defined directory, যে আমার এই ইউজার ডিফাইন্ড ডিরেক্টরির মধ্যেই ইমেজটা আপলোড হয়ে গেছে। ওকে, তো অনেক খুশি আমরা, তাই ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজতেছে। আমাদের ইমেজ আপলোড করতে পেরেছি, অনেক একটা কাঙ্ক্ষিত বিষয় আমরা আজকে করতে পেরেছি। তো এতটুকুই কিন্তু না, এখানে আবার অনেক ফ্যাক্ট আছে। আমি একটা ইমেজ আপলোড করতে পারলাম এটাই কিছু না, কিন্তু এখানে অনেক কিছু ব্যাপার আছে। সাপোজ দেখুন একটা জিনিস, যে আমি এই ইমেজটাকে এখন আপলোড করলাম, অ্যানাদার ইমেজ। সো আপলোড অ্যান্ড ইট আপলোড হিয়ার। সো এটা আপলোড হয়ে গেছে। সো দুটো ইমেজ আমার আপলোড হয়ে গেছে। এখন আই হ্যাভ এ কোশ্চেন, সেটা হচ্ছে যদি আমি সেম ইমেজটাই আবার আপলোড করি, সাপোজ I would like to upload the same image. So upload and let's check, কোনো চেঞ্জ নেই, সেম ইমেজই আপলোড হয়েছে, বাট ওইটাকে ওভাররাইট করছে। সো একজন ইউজার দেখা গেল যে এই ওয়েবসাইটে যখন লাইভে থাকবে, দেখা গেলো যে আমার একটা ইমেজের নাম আছে যে image1.png বা jpg দিয়ে আপলোড দিলাম। আরেকজন ইউজারের একটা ইমেজ আছে, সেই ইমেজটার নামও হচ্ছে image1.jpg। সো আপলোড দেওয়ার সাথে সাথে আগের যে ইমেজটা ছিল সেটা ওভাররাইট হয়ে নতুন ইমেজটা হয়ে যাবে। তো এইটা হলো একটা বিরক্তিকর, কারণ আগের ইমেজটা যদি চলে যায় তো সেক্ষেত্রে তো এটা সম্ভব না। তো আমরা এখন একটা ট্রিক্স করব, সেটি হচ্ছে ইমেজটাকে ইউনিক করার চেষ্টা করব। তো ইমেজটার আগে পিছিয়ে যদি আমরা কিছু একটাই দিয়ে দিতে পারি তাহলে ইমেজটা ইউনিক হয়ে যাবে। তো ইমেজের আগে পিছিয়ে দিয়ে দিই, সেটা হচ্ছে যে র্যান্ডম একটি ফাংশন আছে যেটি র্যান্ডম নাম্বার জেনারেট করে। তো সেই নামের ফাংশনটি আমরা ইউজ করব, কিন্তু ইউনিক নাম্বার মানে র্যান্ডম নাম্বার জেনারেট করবে, তার সাথে সেই নাম্বারটা যেন ইউনিক হয় সেটাও চেষ্টা করব। তো ফার্স্ট আমরা ইউনিক আইডি নামে একটা ফাংশন আছে, এটার মধ্যে র্যান্ডম নাম্বার জেনারেট করলাম, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে, ইমেজের নামের আগে কিছু র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে যাবে। তো কারো নামের সাথে কারো মিলবে না। সো দুটো ইমেজের উপরেই আমি একসাথে একই ইমেজ 3-4 বার আপলোড করতে পারবো। তো চলুন শুরু করি। সেম ইমেজ আমি আবার আপলোড করব, আপলোড অ্যান্ড সেম ইমেজ আমি আবার আপলোড করলাম, আপলোড অ্যান্ড সেম ইমেজ আমি আবার আপলোড করলাম, আপলোড। তো এবার চেক করি দেখি
এখানে সেম ইমেজই বারবার আপলোড হয়েছে। দেখেন এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এই একটা ইমেজ। সো এটার সাথে এই ইমেজ একই, বাট নামটা চেঞ্জ। এটার নাম চেঞ্জ, এটারও নাম চেঞ্জ। সো তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ইউজার বিভিন্ন ওখান থেকে আপলোড করলেও সেই ক্ষেত্রে আমার কোনোই সমস্যা হবে না। এখন যেটা করব যে র্যান্ডম নাম্বার তো আমার জেনারেট করে ইমেজটাকে ইউনিক করে ফেলেছি, সেক্ষেত্রে তো আমার এই তার নামটা আমার দেওয়ার দরকার নেই। কেননা একজন হ্যাকার যখন কোনো একটা শেল স্ক্রিপ্ট আপলোড করবে, তো তখন শেল আপলোডিংয়ের ক্ষেত্রে যেটা হবে যে সে একটা ইমেজ শেল ফাইলের নাম জানে, সেটা দিয়ে আপলোড করলে পরবর্তীতে আপলোড ফাইলে যখন সেই ফাইলটা নিয়ে কল করবে, তো সেই ফাইলটা কিন্তু সে পেয়ে যাবে, কারণ সেই নামেই সে আপলোড করছে। তো এখন আমরা একটা ট্রিক্স করব, সেটি হচ্ছে যে সে যেই নামটা থাকবে, দ্যাট মিন্স ইমেজের যেই নামটা, সেই নামটাকে আমরা ডিলিট করে দেব এবং আমাদের জেনারেট করা নাম্বারটা ডট জেপিজি থাকবে। ওকে, তো এটি করার জন্য আমরা ফার্স্ট যেটি করি, এখান থেকে এটাকে কপি করে ফেলি। তার মানে এখন আমরা যেটি করতে চাচ্ছি যে ইমেজের নামটাকে ডিলিট করে দেব। ওকে, তো ইমেজের নামটাকে এখন আমরা ডিলিট করতে যাচ্ছি। সাপোজ আমি ইমেজের নেমটা টাইপ নামে একটি ভেরিয়েবলের মধ্যে রাখলাম, যেখান থেকে আমি এক্সপ্লোড করব। ঠিক আছে, এক্সপ্লোড মানে কি, ইমেজের যেটি নাম সেখান থেকে জেপিজি অংশটুকু রেখে তার নাম অংশটুকু ফালাই দেব। তো এটা আমরা কিভাবে করেছিলাম, কিছুক্ষণ আগে এক্সপ্লোড নামে একটি ফাংশন দিয়ে করেছিলাম। ডিলিমিটারে আমরা কি করব, যে ডট দিয়ে যদি কোনো কিছু থাকে সেটা থেকে তুমি কাট করে ফেলবা। তো ইমেজের নামটা সে ডট চিহ্ন দিয়ে দুই ভাগে ভাগ করে হবে, কারণ এক একটা ইমেজের নাম ডট দিয়ে শুরু, ডট জেপিজি, ডট পিএনজি, ডট জেপিজি, ডট পিএনজি। সো আমরা পিএনজি টুকু রাখবো এবং আমাদের সাথে তার সাথে আবার র্যান্ডম নাম্বারটা অ্যাড করে দেব। তো এটা পেয়ে গেলাম, টাইপটা পেয়ে গেলাম। এখন যেটা করব যে টাইপের মধ্যে টাইপটা তখন একটা অ্যারে হয়ে যাবে। তো অ্যারের থেকে আমরা জেপিজিটা তো লাস্টে থাকে, তো লাস্টের অংশটুকু আমরা কীভাবে নেব, তো টাইপ ভেরিয়েবলটাতে আমরা একটা জিনিস করব, টাইপকে বলবো যে তুমি আগে এই টাইপ অ্যারের মধ্যে অ্যারেটা কতটুকু, মানে কয়টা সংখ্যার অ্যারে, সেই সংখ্যাটা আগে বাইর করো। তো একটা অ্যারে কাউন্ট করার জন্য, মানে অ্যারের মধ্যে কয়টা ভ্যালু আছে এটা কাউন্ট করার জন্য কাউন্ট নামে একটা ফাংশন আছে, সে কাউন্ট করে যে কয়টা ওই অ্যারেতে কয়টা ভ্যালু আছে। তো কাউন্টে আবার বলে দিতে হয় কোন অ্যারের, তো টাইপ অ্যারের। তো সে এখানে বের করলো সাপোজ 2টা অথবা 3টা অথবা 4টা ইন্ডেক্স, 4 ইন্ডেক্স। তো ওই ইন্ডেক্স থেকে -1 করলে উই শুড গিভ দ্য লাস্ট ইন্ডেক্স, এবং লাস্ট ইন্ডেক্সের মধ্যেই আমার ডট জেপিজি, ডট পিএনজি, ডট জিএফ এই টাইপগুলো থাকবে। তো এখান থেকে আমি টাইপটাকে স্ট্র্যাক করে নিলাম। তো আমি এখন টাইপ পেয়ে গেছি। ওকে, তো এখন যেহেতু আমি টাইপটা পেয়ে গেছি, তার মানে এখানে তো আমার তাহলে আর এটা রাখার কোনো দরকার নেই, ইমেজের নামটা তো আর রাখার দরকার নেই। আমি জাস্ট এখন জেপিজি রাখবো, এটা দিয়ে ইমেজের নামটা আসতো, তো এটা দিয়ে এখন টাইপটা থাকবে, টাইপ ভেরিয়েবলটা থাকবে। তার মানে এখন যেটি হবে, ইমেজের নামটা থাকবে না, ওই ইমেজের যে ওটা ইমেজ হতে পারে জেপিজি অথবা পিএনজি যাই হোক না কেন, তার এক্সটেনশনটা এখানে বসে যাবে ইউনিক আইডি দিয়ে, ইউনিক আইডি ডট তার এক্সটেনশন। ওকে, এখন আমরা আবার চেক করে দেখি, চেঞ্জ ইমেজ আপলোড, সেম জিনিসটাই আমি আবার আপলোড করব, আপলোড হেয়ার অ্যান্ড লেটস চেক। এখন আমরা চেক করি, দেখি যে একটা জিনিস আপলোড হয়েছে বাট ফরম্যাটটা ঠিক নেই, কেননা জেপিজি আসছে, র্যান্ডম সংখ্যা আসছে, জেপিজি আসছে, বাট এখানে ডট নেই। সো লেটস অ্যাড এ এক্সট্রা ডট। সো ডট অ্যাড করে দিলাম, concat this type and add again, change image, choose image and upload this same image again and upload. Let's check, এইবার আপলোড হয়ে গেছে। এই যে ইমেজের কোনো নাম নেই, দ্যাটস a random generate number and the type is jpg. So
এখন আমাদের কিন্তু আর ইমেজের নামটা নেই, কস্ট্রা রিচেন ফ্রগ এটা আর নাই, জাস্ট র্যান্ডম নাম্বার ডট ডিপিজি। So this is the tricks I want to show. So no need to this image, remove that, and we have got it. And finally we have another issue. আমাদের আরেকটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে যে কোনো একটা ইমেজ আমি আপলোড করলাম, ঠিক আছে, বাট আমি তো একটা ইউজারের শুধু ইমেজ আপলোড করবো, দ্যাট মিনস ইমেজ ফরম্যাটটা অবশ্যই জেপিজি পিএনজি দুটো হলেই হয়। এখন দেখা গেল একজন ইউজার একটা পিএইচপি ফাইল আপলোড করে দিছে, ঠিক আছে। তো এরকম হতে পারে যে সে একজন হ্যাকার, সে সেটি করছে কি, সে একটা পিএইচপি ফাইল সে আপলোড করে দিচ্ছে। তো চলুন আমরা একটা পিএইচপি ফাইল নিয়ে আসি, দেখি সে পিএইচপি ফাইলটা আপলোড করতে পারে কিনা। ওকে, ফাইন্ডিং দ্য পিএইচপি ফাইল, দ্যাট ওয়াজ। সো এই পিএইচপি ফাইলটা সে আপলোড করে দিবে, আপলোড, সে কিন্তু পিএইচপি ফাইলটারে আপলোড করে দিচ্ছে। বাট দিস ইজ রং, এটা কখনো হইতে পারে না, কেননা একটা পিএইচপি ফাইল কখনো ইমেজ হিসেবে আপলোড হবে না। তো এই পিএইচপি ফাইল আপলোড করা মানে আমার ডাটাবেজের 12টা বাজাই দিবে সে, আমার সাইটটাকে সে তার আন্ডারে নিয়ে নেবে। তো আমি এখন এটা চেকিং করব যে অবশ্যই ফরম্যাটটা পিএনজি অথবা জেপিজি এই দুটো ছাড়া আপলোড হবে না। তো লেটস রিমুভ দিস ফাইল হিয়ার, অ্যান্ড এখানে আমরা একটা চেকিং করব ইফ কন্ডিশনে, ইফ, এখন কিন্তু আমার ইন অ্যারেটা লাগবে, ঠিক আছে। আমি ইন অ্যারে কিন্তু আপনাদেরকে এই কারণে দেখাইছিলাম যে ইন আন্ডারস্কোর, এটা প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস না করলে আপনার মনে থাকতে পারবেন না। সেটি হচ্ছে এই টাইপ নামে, এই যে এক্সপ্লোর করার পর যে ফাইলটা আছে, যে অ্যারেটা, এই অ্যারের থেকে এই অ্যারে থেকে অনলি সে শুধু যে পিজি যদি থাকে তাহলে সে আপলোড করতে পারবে, পিএনজি যদি হয় তাহলে আপলোড করতে পারবে, অ্যান্ড যদি জেপিইজি হয় তাহলে সে আপলোড করতে পারবে। আদারওয়াইজ উই ক্যান্ট আপলোড দিস ফরম্যাট, দিস 3 ফরম্যাট উই অ্যাকসেপ্ট ফর আপলোডিং। সো এই 3টা ফরম্যাট আমরা আপলোডের জন্য ইউজ করব। ওকে, এই 3টা ফরম্যাট হলেই সে আপলোড হবে। এই টাইপে সে চেক করবে যে ওই 3টা ফরম্যাট আছে কিনা, যদি থাকে তাহলে আপলোড করবে, না থাকলে সে আপলোড করবে না। তো লেটস চেক এগেইন, আমি বারবার দেখাচ্ছি যেন বুঝতে পারেন। সো অ্যান্ড আপলোড এগেইন app.png আপলোড, অ্যান্ড এখানে কিন্তু আপলোড হয়নি। ওকে, লেটস আপলোড অ্যানাদার ইমেজ .png আপলোড, অ্যান্ড এটা কিন্তু আপলোড হয়ে গেছে, এখন আপলোড হয়েছে, এর আগে কোনো আপলোড হয়নি। আমরা আবার একটা আপলোড আমরা, আচ্ছা এখানে এমন হইতে পারে যে সে পিএনজিটা বড় হাতে দিছে, আমরা এটা পসিবল কেসগুলো লিখে রাখি যে এখানে দিয়ে জেপিজি এরকম করে দিতে পারি, অ্যান্ড পিএনজি অ্যান্ড জেপিইজি। ওকে, লেটস চেক এগেইন। Alexa big capital letter dot png upload, and let's check, এই যে আপলোড হয়ে গেছে, এই ইমেজটা আপলোড হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমরা যেটি করব সে মেসেজ পাসিং করব, যে যদি আপলোড হয় তাহলে মেসেজ থ্রো করবে হ্যাঁ আপলোড হয়েছে, যদি আপলোড না হয় তাহলে মেসেজ থ্রো করবে না আপলোড হয়নি। আমার এখানে তো ব্ল্যাঙ্ক পেজ আসতেছে, এই ব্ল্যাঙ্ক পেজটা থাকবে না। তো এখন এটাকে আমরা একটা কন্ডিশনের মধ্যে রাখি, সেটা হচ্ছে কন্ট্রোল এক্স করে ফেলি, ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে দিই, এখান থেকে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করবে।
আর এলস এলসে কোনো কিছু একটা করবে। তার মানে এখান থেকে যদি ট্রু পায়, আপলোডটা যদি হয়, তাহলে সে এরর মেসেজ সাকসেসফুল মেসেজ সেন্ড করবে, আর না সে সেন্ড করবে না, ফেইল্ড মেসেজ সেন্ড করবে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই এলসে, এখানে এলসে আমাকে বলতে হবে যে যদি আপলোড এর মধ্যে না থাকে, রিটার্ন আমাকে ফলস করতে হবে। ওকে, অ্যান্ড এখানে যদি সে এই ইমেজটাকে টেম্পোরারি পাতা না পায়, তাহলে এখানে আবার সেম রিটার্নটাকে আমি ফলস করব। অ্যান্ড এখানে আবার একটা কন্ডিশন দেব, সেটি হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে এটাকে আমি রাখবো, যদি সে মুভ করতে পারে ফাইলটাকে, তাহলে এখানে আমরা এক্সট্রা একটা জিনিস করি, সেটি হচ্ছে যে এতটুকু প্যারামিটার না করে এটাকে কাট করে ফেলি, কন্ট্রোল এক্স করে এটাকে এখানে রাখি, ডলার ইউআরএলটা আমার লাগবে, আমি বলতেছি কেন নিচ্ছি এটা, সেভ করে দিলাম, ডলার ইউআরএলটাকে এখানে বসাই দিলাম। অ্যান্ড যদি সব কিছুই ঠিকঠাক মতো আপলোড করতে পারে, রিটার্ন করবে ডলার ইউআরএল, সেই ইউআরএলটাকে এই ইউআরএলটাকে রিটার্ন করে দেবে। দ্যাট মিনস আমি এখানে ইউআরএলটা পাবো। তো ডলার ইউআরএল ইকুয়ালস আমি দিয়ে দিলাম। ইফ যদি আপলোড হয় তাহলে একো করো ইউআরএলটা, আর যদি না হয়, আপলোড না হয়, তাহলে তুমি যেটা করবা, এরর মেসেজ পাঠাবা, আমি এটা কপি করে ফেলি, আপলোড না হলে সেম থিং, আমরা এটাকে ডিলিট করে ফেলি, দরকার নেই, শিট, ডেটা ইনফো থেকে ইনফো নিয়ে আসবে, অ্যান্ড এখানে বলবো যে ইমেজ আপলোড ফেইল্ড, ইমেজ আপলোড ফেইল্ড হয়ে যাবে, কথা হবে যে ইমেজ আপলোড ফেইল্ড, অ্যান্ড যদি আর সাকসেস হয় তাহলে এই ওয়ার্ল্ডটা দেখাবে। আচ্ছা, আমি ফেইল্ড দেখি যে ফেইল্ড হইলে সে কি বলে, যে আপলোড হয়েছে কিনা, আর সাকসেস হলে তো সাকসেস। ওকে, লেটস চেক অ্যাগেইন, আমরা রিফ্রেশ দিলাম, চেঞ্জ আমরা কিছু না দিয়ে আপলোড দিয়ে দিই, সো সে বলছে ইমেজ আপলোড ফেইল্ড, অ্যান্ড আবার চেক করি, আমরা একটা HTML ফাইল আপলোড করি, .html ফাইল আপলোড করলাম, অ্যান্ড আপলোড দিলাম, সো বলতেছে ইমেজ আপলোড ফেইল্ড। ওকে, এবার আমরা যেটি করব, চেঞ্জ ইমেজে গিয়ে একটা নতুন ইমেজ, পিএনজি ইমেজ আপলোড করব, দেখি কোনটা করা যায়, এটি করি, পিএনজি আপলোড, অ্যান্ড সে আমাকে পাথটা দেখাচ্ছে, তার মানে এই পাথটাই আমার কিন্তু দরকার, এই পাথটাই আমার ডাটাবেজে সেভ রাখ, যে হ্যাঁ এই পাথটা তুমি ডাটাবেজে সেভ রাখো, যখন ডাটাবেজ থেকে আমি ডাটাটা কুয়েরি করব, এই পাথটা আমি ইমেজের ইউআরএল এ বসাই দিলেই কিন্তু আমার ইমেজটা শো করবে। তো দেখি ইমেজটা আসছে কিনা, এই সেই ইমেজ চলে আসছে, এবং সেই এই হলো ইমেজের পাথ, এই ইমেজটা আমার আপলোড হয়ে গেছে। তো এই ইউআরএলটা আমার কাছে থাকলো, এটা আমি পরে কাজে লাগাচ্ছি। এখন আমি আপাতত তাকে বলি যে হ্যাঁ তোমার ডাটাটা সাকসেস হয়েছে, সো আমি চেক করি। তো এখানে আমি যেটা বলবো, ইমেজ আপলোড সাকসেসফুলি, সো ডবল সি সাকসেসফুলি, ইমেজটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ওকে, এখন
আরেকটা জিনিস সেটা আমরা এখন করতে চাচ্ছি। লেটস চেক, আমি একটু দেখে নিই কোথায়। ওয়েট আ মিনিট। ওকে ফাইন। সো আমরা এখন এটা চেক করব। আবার আমরা নতুন আরও একটি ইমেজ আপলোড করব। সো এটা আপলোড করি, আপলোড ইমেজ আপলোড সাকসেসফুলি, বাট দ্যার ইজ এন এরর। ওকে, এই এররটা আমরা ফিক্স করি। এররটা কি বলতেছে আমরা এররটা আগে দেখে আসি। Okay, I get it, the error. So error is going this id, that means there is no parameter in id. So আমরা id টাকে ফিক্স করে ফেলি। এই id টা আসবে হচ্ছে হলো এই id। So current id কপি করে ফেললাম and paste it here, and let's check again. Image upload. Suppose we don't choose any image and try to upload, it says image upload failed, and now we should upload the text and it is not accepted, and try to upload, it says image upload failed, and there is no text file has been .txt file has been uploaded. And now finally we try to upload a real image called png or jpg. So let's select a png image and try to upload. It says image upload successfully, and finally our image is here. Okay, so image আপলোডটা আমার হয়ে গেল। এখন যেটি করতে হবে সেটা হচ্ছে ডাটাবেজে সেভ করতে হবে। ওকে, ডাটাবেজে সেভ করতে হবে। তো ডাটাবেজে সেভ করার পর্বটি আমি আরেকটা পর্বে করতেছি। সো কিছুক্ষণ মধ্যেই আমি একটা পর্ব করে ফেলবো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে হবে। এটা যেমন এই ফাংশনগুলো আপনাকে জানতে হবে, ইমেজ আপলোড ফাইল, মুভ আপলোডেড ফাইল। সো থ্যাংকস এভরিবডি।